বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশ পরাজিত হওয়ার পরেও সামনে এগুনোর সুপার এইটে যাবার দ্বার উন্মোচিত হচ্ছে এবং সেই দ্বার উন্মোচনের ক্ষেত্রে প্রতিপক্ষ যে দল রয়েছে সেই দল একটা বড় রোল প্লে করছে। শ্রীলঙ্কা এর আগে সে জায়গায় একটা সহায়ক ভূমিকা পালন করেছিল যখন তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিফিটেড হয়েছিল, মাত্র ৭৭ রানে অল আউট হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচ খেলেছিল সেখানটায় বাংলাদেশ তাদের করা ১২৩ রান চেজ করেছিল। অসাধারণ একটা ফিনিশিং ছিল মাহমুদুল্লাহর, তাওহিদ হৃদয়ের টানা ৩-৬ এবং মুস্তাফিজ ও রিশাদের অসাধারণ বোলিং। শ্রীলঙ্কার শেষ আশা ছিল, শ্রীলঙ্কার শেষ আশা এখনো হিসাবে নিকাশে রয়েছে, প্রকৃতির বদান্যতার উপর ডিপেন্ড করে রয়েছে, সেই আলোচনা আমি যেতে চাই না। প্র্যাকটিক্যাল আলোচনা করতে গেলে শ্রীলঙ্কার শেষ আশা ছিল যে শেষ দুই ম্যাচ নেদারল্যান্ডস অ্যান্ড নেপালের বিপক্ষে তারা যদি জয় পায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৪। বাংলাদেশ যদি পরবর্তী দুই ম্যাচের একটাই জয় পায় বাংলাদেশের পয়েন্ট হবে ৪ এবং নেদারল্যান্ডস যদি তাদের শেষ দুই ম্যাচের একটাই জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৪। রান রেটে এগিয়ে থেকে শ্রীলঙ্কা দে হ্যাড আ গ্রেট ড্রিম যে তারা কোয়ালিফাই করতে পারে। শেষ পর্যন্ত সেটা হওয়ার কোনো সুযোগ থাকলো না, কারণ নেপালের সাথে শ্রীলঙ্কার যে ম্যাচ সেটা বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে, ভেসে গেছে, টস পর্যন্ত হয়নি। অ্যান্ড ফাইনালি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই ম্যাচে যেহেতু টসই হয়নি, খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি ১-১ করে। শ্রীলঙ্কার এখন ৩ ম্যাচ শেষ, পয়েন্ট মাত্র ১। নেপালের হিসাব নিকাশ আমার করার খুব একটা দরকার নেই, এটা করতে গেলে বা ক্যালকুলেশন করলে শুধু শুধু আলোচনাটা পেঁচাবে। আলোচনায় যে দুটা দল, সেই দুই দল হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। কেন বলছি? শ্রীলঙ্কার পয়েন্ট তো ১, পরের ম্যাচে যদি তারা জয়ও পায় নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৩। কিন্তু বাংলাদেশ যদি তার পরের দুই ম্যাচের একটাই জেতে এবং সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ জয়ের কারণে ২ পয়েন্ট পায়, সেক্ষেত্রে বাংলাদেশের আগে অর্জিত ২ পয়েন্টের সাথে আরো ২ পয়েন্ট অ্যাড হবে, বাংলাদেশের পয়েন্ট হবে ৪, মানে শ্রীলঙ্কাকে টপকে গেল, এটা নিয়ে কোনো ঝামেলা থাকছে না। বাংলাদেশের পরের যে ম্যাচ, রাত পোহালেই যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাও এখন আমাদেরকে মহা গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সিচুয়েশন। যেহেতু শ্রীলঙ্কা অনেকটা আউট হয়ে গেছে, সাউথ আফ্রিকা চলেই গেছে আসলে টপ 8-এ, তাদের হিসাব নিকাশ মানে ক্লিয়ার করে ফেলেছে প্রথম দিনে ম্যাচ জয় করে। সো নেদারল্যান্ডস অ্যান্ড বাংলাদেশ তাদের দু দলেরই পয়েন্ট হচ্ছে সমান ২ করে। এখন এই দুই দলের মধ্যে কে এগিয়ে যাবে সেটা ডিসাইডেড হবে দুই দলের যে ম্যাচটা রয়েছে, রাত পোহালেই যে ম্যাচ, সেন্ট ভিনসেন্টের যে ম্যাচ, সেই ম্যাচে কোন দল জয়ী হয়। বাংলাদেশ জিতে গেলে উই আর এক্সপেক্টিং যে বাংলাদেশ হচ্ছে তাদের সবশেষ ম্যাচে যে ভুলভ্রান্তি হয়েছিল, ব্ল্যান্ডার গুলো করেছে, শেষের দিকে ফার্মলিং শেষ পর্যন্ত পারলো না, সেগুলো থেকে বের হয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে দেবে। তাহলে কিন্তু নেদারল্যান্ডস অনেকটাই ছিটকে যাবে অ্যান্ড বাংলাদেশ ডেফিনেটলি তাদের রান রেট বেটার হবে, তাদের নাম্বার অফ পয়েন্টস বেশি হবে, ৪ পয়েন্ট হয়ে যাবে এবং নেদারল্যান্ডস তার ২-ই থাকবে। পরবর্তী ম্যাচেও যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে কোনো কারণে, আমি এটা কোনো সুযোগ নেই, হেরেও যায়, তারপর বাংলাদেশ একটা ক্লিয়ার সুযোগ থাকবে, কারণ নেদারল্যান্ডস যদি তাদের শেষ ম্যাচেও জয় পায় সেক্ষেত্রেও তাদের পয়েন্ট ৪-এর বেশি হবে না। শ্রীলঙ্কা যে উপকারটা করেছে, শ্রীলঙ্কা আউট হয়ে গেছে হিসাব থেকে, তার মানে বাংলাদেশের এখন কম্পিটিশন। এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম যে আসলে এমনও সিচুয়েশন হতে পারে যে ৩ দলের পয়েন্ট সমান এবং শেষ পর্যন্ত রান রেটে ডিসাইড হচ্ছে যে সাউথ আফ্রিকার সাথে গ্রুপ সঙ্গী হয়ে কোন অপর দলটা আসলে টপ 8-এ যাবে। কিন্তু যেহেতু এখন শ্রীলঙ্কা মোটামুটি আউট, তাদের ৩ ম্যাচ শেষে ১ পয়েন্ট, পরের ম্যাচে পয়েন্ট পেলেও আসলে খুব বেশি লাভ ক্ষতি হবে না, সেই জায়গাটায় বাংলাদেশ কম্পিট করবে বা বাংলাদেশের ক্ষেত্রে থ্রেট তৈরি করছে একটাই দল, সেটা নেদারল্যান্ডস। লাস্ট ম্যাচ মানে নেক্সট ম্যাচ ইনফ্যাক্ট, সেটা যদি সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ঠিকঠাক ভাবে খেলতে পারে, জিতে যায়, উই আর এক্সপেক্টিং সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজয়টাও এক ধরনের জয়। আমরা খুব কাছে গিয়েছি তো, তাই না? আমরা চেষ্টা করেছি, হয়তো পারিনি, এই না পারাটা হয়তো আমাদের সামনে আরো বেশি এক্সপেরিয়েন্স করবে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেই, একটা মাত্র জয় পেলেই বাংলাদেশের সকল অন্ধকার সমীকরণ, যে জায়গাগুলো নিয়ে অনেক বেশি কনফিউশন কাজ করছে, সেটা দূর হয়ে যাবে। টিম টাইগার্সের জন্য অনেক অনেক শুভকামনা। শ্রীলঙ্কা কাজটা সহজ করেছে, প্রথমত বাংলাদেশের কাছে হেরে, দ্বিতীয়ত প্রকৃতি কাজ সহজ করেছে শ্রীলঙ্কা এবং নেপালের ম্যাচ পরিত্যক্ত করে। এখন ক্রিকেটারদের তাদের কাজটা আরো সহজতর করতে হবে নেদারল্যান্ডসকে সেন্ট ভিনসেন্টে হারিয়ে। সবাই ভালো থাকবেন।